বুঝে নাও 2026 কি শুরু হতে পারে। আর যে যে জায়গা আমাগা এদিকে ওদিকে জানে ধরতেছি আরামসে দিয়ে দিব। বাড়ি আসলে সমস্যা, পারলি টাকা। সশস্ত্র গ্যাংয়ের সাম্রাজ্যে অস্ত্রের ছায় জনপদ। গুফরান সুলতান বুলেটের অস্ত্রের ঝনঝনানি আর সোশ্যাল মিডিয়ার হুমকিতে কাঁপছে অভয়নগর, ফুলতলা, কালিয়া ও আশপাশের এলাকা। ফয়সাল হায়দার ও ইহতিসাম রক্তিমের সহযোগিতায় মাহতিম আহমেদ রাজার অনুসন্ধানে দেখুন বিস্তারিত। টিম আধারের অনুসন্ধানে উঠে এসেছে যশোর জেলার অভয়নগর, নড়াইলের কালিয়া আর খুলনার ফুলতলা, এই 3 জেলার এমন কিছু জনপদের যেখানে রাত নামলেই শুরু হয় অপরাধের জগৎ। সামনে আসে অস্ত্রধারী সশস্ত্র গ্যাংয়ের দাপট। মাঠ ছেড়ে দিলাম, ফিরে 2026 ফিরে মাঠে আসলাম। আমার জন্য দোয়া রো, আমার ভাইবোর জন্য দোয়া রো। আর জানি যে সবার কাছেই যাবে। এন্ট্রি লোক বুঝে নাও 2026 কি শুরু হতে পারে। রাত নামলেই সীমান্ত ঘেঁষা জনপদগুলো যেন এক অন্য বাস্তবতায় ঢুকে পড়ে। দিনের আলোয় শান্ত গ্রাম, কিন্তু সন্ধ্যার পরেই সেখানে ছায়ার মতো নেমে আসে অস্ত্রধারী আতঙ্ক। অভয়নগর, ফুলতলা ও কালিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই আতঙ্কের উৎস কি? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই মাঠে নামে টিম আধার। কয়েক সপ্তাহের ছায়া অনুসন্ধানে টিম আধার এমন এক সন্ত্রাসী জালের অনুসন্ধান পেয়েছে যার কেন্দ্রে রয়েছে নাসির ওরফে ট্রিগার গুফরান ও সুলতান গাজী ওরফে ডাকু সুলতান এবং ত্রাস বুলেট। টিম আধারের অনুসন্ধান শুরু হয় গোপন অভিযোগের ভিত্তিতে। ইসামতি, পেরুলি ও সিদ্দি পাশা এবং এর আশপাশের এলাকায় টিম আধার 4 দিন অবস্থান করে নীরব পর্যবেক্ষণ চালায়। পরিচয় গোপন রেখে স্থানীয়দের সঙ্গে কথা বলতেই বেরিয়ে আসে বিস্ময়কর সব তথ্য। আর নাটা বেশি কি কাছে সব বাইরে আছে, আমি 7-8 দিন সবাই রাখতে নামগুলো মনে রাখি, তোর সাথে কাজে লাগে। সুলতান সুলতান রবুল, রবুল আসলে জানি, রবুল সুলতান গোফরান করে নাটা মানো, ঠিক আছে। ছেলে শ্বশুর কেউ নেই, লম্বা করে। সে সাতক্ষীরার সুন্দরবনে ভয়ঙ্কর জলদস্যু হিসাবে কাজ করছে দীর্ঘদিন। একাধিক সূত্র টিম আধারকে জানায় ট্রিগার গুফরান একটি ভারতীয় হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে এলাকায় যোগাযোগ চালায়। অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই টার্গেট করা হয়, সোশ্যাল মিডিয়াতেও হুমকি আসে। আমরা চাই সত্যতা সামনে আসুক, নিজের এবং সেই নম্বর থেকেই চাঁদা দাবি, হুমকি ও অপকর্মের নির্দেশ দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অস্ত্রসহ ছবি ও ভিডিও দেখে টিম আধারও বিস্মিত হয়। এত প্রকাশ্যে সন্ত্রাসের ঘোষণা বিরল বলেই মনে করছেন অনুসন্ধানকারীরা।
টিম আধারের অনুসন্ধানে স্পষ্ট হয় অভয়নগরের সিদ্দিপাশা ইউনিয়নের ধুলগ্রাম এলাকার নাসির ওরফে টিগার গুফরান, রানাগাতি এলাকার বুলেট ওরফে ত্রাস বুলেট এবং নাউলি গ্রামের সুলতান গাজী ওরফে ডাকু সুলতান, এই তিনজনই মূল নিয়ন্ত্রক। তাদের চারপাশে গড়ে উঠেছে অন্তত 8 থেকে 10 জনের একটি সশস্ত্র বলয়। সন্ধ্যার পর রাত নামলেই শুরু হয় ভয়। গুফরান সুলতান বুলেটের যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ। কয়েকবার সরাসরি হুমকি পেয়েছি, থানায় যেতে সাহস পায় না, পরিবার নিয়ে আতঙ্কে থাকি। এই পরিস্থিতি থেকে আমরা কি মুক্তি পেতে পারি না? এই বলয় দিয়েই তারা খুন, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে বলে টিম আধারের অনুসন্ধানে উঠে এসেছে। ফিরে 2026 ফিরে মাঠে আসলাম। আমার জন্য দোয়া রইলো, আমার ভাইবোর জন্য দোয়া রইলো। আর জানি যে সবার কাছেই যাবে। এন্ট্রি লোক বুঝে নাও 2026 কি শুরু হতে পারে। আর যে যে জায়গা আমাগা এদিকে ওইদিকে জানে ধরতেছি, আরামসে দিয়ে দিব। বাড়ি আসলি সমস্যা, পারলি টাকা। গুফরান যখন মাঠে, তা বুলেট সাথে, মালাতে তো বাস যাবে। আমার ভাইরাও আছে সাথে, তবে আমার এক ভাই সামনে আসবে না। কেন আসবে না? সে একটু আইন বিভাগে কাজ করে তো, ঠিক আছে, দুদকে আছে, ঠিক আছে, দুদকের সেকেন্ড অফিসার বাংলাদেশে। আর এই ভাই তো সে মাথায় ক্যাপ করেছে যে। তো সাম্প্রতিক এক ঘটনা টিম আধারের হাতে আসে, যা স্থানীয়দের আতঙ্কের মাত্রা বোঝাতে যথেষ্ট। গোপীনাথপুর এলাকায় এক ব্যবসায়ীর কাছে হাজির হয়ে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে গোফরান গ্যাং। টিম আধারের অনুসন্ধানে জানা যায়, টাকা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়, বুকে একাধিক আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অপমান করা হয় এবং শেষ পর্যন্ত 4 লক্ষ টাকা দিতে 3 ঘন্টার সময় বেঁধে দেয় তারা। ঘটনার পর থেকেই ওই পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। টিম আধারের অনুসন্ধান বলছে, টিগার গুফরানের অপকর্মের বিস্তার শুধু অভয়নগরের সীমাবদ্ধ নয়। সিদ্দিপাশা, ধুলগ্রাম, ইসামতি, গুচ্ছগ্রাম, পেরুলি, জিয়ালতলা ও সুবরারা ছাড়াও নড়াইল সদর, কালিয়া উপজেলায় তার প্রভাব ছড়িয়ে আছে। তার ঘনিষ্ঠ সহযোগী বুলেট ছাড়াও ধুলগ্রামের লাহু, ইমরান, নড়াইলের আলী হোসেন, সিদ্দিপাশার সজীব এবং জিয়ালতলার নাজমুল সক্রিয়ভাবে যুক্ত বলে টিম আধারের অনুসন্ধানে উঠে এসেছে। জিয়ালতলার রোমেন গেজা ও ধুলগ্রামের আরেকজন চক্রটির তথ্য ও রসদের মূল যোগানদাতা হিসাবে কাজ করছে বলেও অভিযোগ রয়েছে। ডাকু সুলতান গাজীর নেতৃত্বাধীন অংশটি এই নেটওয়ার্ককে আরও শক্ত করেছে। টিম আধারের অনুসন্ধানে জানা যায়, তার দলে রয়েছে একাধিক পরিচিত মাদক কারবারি। এই 2 চক্র কার্যত একই সুতোয় গাঁথা। ব্যাংক থেকে তোলা টাকা, গরু বিক্রির নগদ অর্থ কিংবা মাদক ব্যবসায়ীদের মালামাল সবই তাদের পরিকল্পিত ডাকাতির লক্ষ্যবস্তু। প্রয়োজনে অপহরণ করেও চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে এই গ্যাংয়ের বিরুদ্ধে। স্থানীয়দের সঙ্গে কথা বলে টিম আধার জানতে পারে, চক্রের সদস্যরা একটি নির্দিষ্ট কোড ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করে। পেরুলি ও কালিয়া সংলগ্ন চরাঞ্চল, বিলের মাঝখানের টংঘর ও ঘেরকে তারা অস্থায়ী আস্তানা হিসেবে ব্যবহার করছে। গুচ্ছগ্রাম মসজিদ সংলগ্ন বাড়ির পাশে গাড়ি রেখে বিলের ভেতরে একটি টংঘরে তারা নিয়মিত মাদকের আড্ডা বসায়। দু সালের নভেম্বর মাসে সংঘটিত একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের পর থেকেই এই চক্রের নাম ঘুরে ফিরে আসছে। ওই ঘটনার পর সশস্ত্র অপরাধের ধরন আরও হিংস্র হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
সাম্প্রতিক সময়ে ট্রিগার গুফরান সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে ভিডিও প্রকাশ করে ঘোষণা দিয়েছে 2026 সাল থেকে নতুন শক্তিতে সে মাঠে নামবে। টিম আধারের হাতে আসা এসব ভিডিও প্রকাশ্যে হুমকি আর ক্ষমতার দম্ভ সাধারণ মানুষের মনে নতুন করে ভয় ঢুকিয়েছে। প্রেমে পড়েছি, ভালোবাসা কেসি ভাইসা করে যে দোষ। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কেমন ধরনের ঘটনার ইঙ্গিত দিচ্ছে সেই প্রশ্নই তুলছে টিম আধারের অনুসন্ধান। স্থানীয়দের অভিযোগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। এদিকে এ বিষয়ে যশোর জেলা পুলিশ সুপারের সাথে কথা বললে তিনি জানান, আমরা তাকে খুঁজছি, সে পলাতক রয়েছে। তবে আমাদের অনুসন্ধানে তথ্য উপাত্ত প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রেরণ করার পর তারা তৎপর হয়েছে এই সন্ত্রাসী গ্যাংয়ের বিরুদ্ধে। টিম আধারের অনুসন্ধান বলছে, এখনো যদি কার্যত ও নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া না হয় তাহলে সীমান্ত ঘেঁষা এই জনপদ অচিরেই সন্ত্রাসের এক ভয়ঙ্কর অভয়ারণ্যে পরিণত হবে। প্রেমে পড়েছি, ভালোবাসা কেসি ভাইসা